তোমাকে চাই। 1996 থেকে 2026 কেটে গেছে 30 বছর, তবু কালের সাক্ষী হয়ে চিত্রনায়ক সালমান শাহর স্মৃতি ধারণ করে এখনো দাঁড়িয়ে আছে ইস্কাটন প্লাজা। এখানেই 11 তলায় একটা ফ্ল্যাটে থাকতেন বাংলা চলচ্চিত্রের দর্শক নন্দিত নায়ক সালমান শাহ। সালমান চলে যাওয়ার আগে সর্বশেষ ডাবিং করেন পরিচালক রেজা হাসমতের প্রেম পিয়াসী সিনেমার। পরিচালককে সঙ্গে নিয়েই কালবেলা টিম সালমান শাহর সেই স্মৃতি বিজড়িত ইস্কাটন প্লাজার গেটে। ইস্কাটন প্লাজার এই গেট যেন বেদনার এক মহাকাব্য। 1996 সালের 6 সেপ্টেম্বর এই গেট দিয়েই চিত্রনায়ক সালমান শাহর মরদেহ বের করা হয়। তিনি আর কখনো আমাদের মাঝে ফিরে আসবেন না। কিন্তু সালমান শাহর শেষ মুহূর্তগুলো কেমন ছিল, মৃত্যুর আগের দিন কি ঘটেছিল, যার সিনেমায় শেষ শট দিয়েছিলেন রেজা হাসমত, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সালমান যদি থাকতো এখানে, তাহলে এই রাস্তাটি, এই গেটটি এবং এই জায়গাটি পরিপূর্ণ লুকানো থাকতো। আমার ধারণা অনেক স্মৃতি, অনেক আমাদের শিল্পীরা, আমাদের চলচ্চিত্রে কলা কুশলীরা, ডাইরেক্টররা এখানে লাইন ধরতো তার শিডিউলের জন্য, আসতো যাইতো। আজ এটা নিষ্প্রাণ। আমি আসছি লোকজনবিহীন একটা গেটে। মনে পড়ে, সবকিছুই মনে পড়ে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সালমান শাহ অনন্তলোকে পাড়ি জমান 1996 সালের 6 সেপ্টেম্বর। মৃত্যুর একদিন আগে 5 সেপ্টেম্বর তাকে এই বাসা থেকেই সিনেমার শুটিংয়ে নিয়ে যান পরিচালক। সেদিনের সেই স্মৃতিচারণ করতে যেয়ে যেন চোখ ছলছল করে উঠল পরিচালকের। 5 সেপ্টেম্বর আমি সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আমি চলে আসি তার বাসায়। এসে তার 11 তলায় তার বাসায় একসাথে নাস্তা করি, কথাবার্তা বলে একসাথে বেরিয়ে আসি শুটিংয়ের উদ্দেশ্যে। ব্যাস, এই গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। সারাদিন শুটিংয়ে ব্যস্ত। রাত্রি 11টা পর্যন্ত শুটিং থেকে এসেও আর সে বাসায় আসেনি, সরাসরি আমার ডাবিং থিয়েটারে ডাবিং করলাম, কথাবার্তা বললাম, কি আড্ডা করলাম। বহু আর্টিস্টরা আসলেন, মান্না আসলেন, মৌসুমী আসলেন, শাবনুর তো আছে, আরও অন্য হিরোরা আসলেন। দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, ডাবিং করছি। সালমান শাহ চলে যাওয়ার 30 বছর পর তার মৃত্যুর রহস্য আবারও উদ্ঘাটন করতে লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তের অনুমতি দিয়েছে আদালত। তবে সালমান শাহর সিনেমার এই পরিচালকের দাবি শুধু লোক দেখানোর জন্য যেন লাশ তোলা না হয়। 30 বছর পর তার লাশটা আবার উঠানো হবে। আমি বিচার বিভাগ, আইন বিভাগের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে যদি প্রকৃত অর্থেই সালমান শাহ সুষ্ঠু বিচারের জন্য ওঠানো হয়, আমার কোনো সে নেই। আর যদি লোক দেখানো হয়, তাহলে আমি এটার পক্ষে না। সালমান শাহর ঘটনা নিয়ে সঠিক পদক্ষেপ আসছে না বলেও দাবি পরিচালকের। তাকে নিয়ে আজ 30টি বছর এই জল্পনা কল্পনাই চলছে। প্রকৃত অর্থে তার বিচারের সঠিক কোনো পদক্ষেপ আমাদের সম্মুখে আসছে না। যদি দেখতাম যে যাদের নামে অবজেকশন আছে তাদেরকে এনে আলোচনা করেছে, তাদের কাছ থেকে কৈফিয়ত চেয়েছে, তাদের কথন নেওয়া হয়েছে, কে দোষী কে নির্দোষ সেটা তো হবে বিচারে। যদি লোক দেখানো হয়, তাহলে আবার 30 বছর পরে তার লাশ ওঠানোটার আমি কোনো ফলপ্রসূ বলে মনে করছি না। আর যদি প্রকৃত অর্থেই তার সুষ্ঠু একটা বিচারের জন্য সর্বশেষ চেষ্টাটা করা হয় ফরেনসিক রিপোর্টের কারণে, তাহলে অবশ্যই আমি বিচার বিভাগকে শ্রদ্ধার সাথেই বলছি এবং সম্মান জানিয়েই বলছি যে যেন তার বিচারটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়। এদিকে সালমান শাহর ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য মানববন্ধনের ডাক দিয়েছেন সালমান শাহর ভক্তরা। অনেকেই বলছেন তার মরদেহ নিয়ে যেন আর টানাহেঁচড়া না হয়। সালমান ভাইয়ের লাশ নাকি কবর থেকে উঠানো হবে। বাংলাদেশের আমরা কি বাংলাদেশের মানুষের কি মরে গিয়েও শান্তি নাই? মৃত্যুর 30 বছর পরও তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করা হচ্ছে কেন? এটা তো আমরা মেনে নেব না। যদি আপনারা কবর থেকে এখন আপনারা কি পাবেন? কিছুই পাবেন না। হাড়গুলো পাবেন কিনা সন্দেহ, চুল নখ এগুলো পাবেন কিনা সন্দেহ। 30 বছরে কি একটা মানুষের কোনো কিছু জীবিত কোনো কিছু থাকে? আমার তো জানা মতো আমি দেখিনি বাংলাদেশের কোনো ইতিহাসে যে 30 বছর পর তার লাশগুলা উত্তোলন, লাশ কিছু দেহাবশেষ কি পাওয়া যায়। আমরা যখন সিআইডির কাছে মামলাটা যায়, তদন্ত অগ্রগতি আমরা দেখছি না। এই সরকার আসছেন, এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে বা আবেদনটা পৌঁছানোর জন্যই আমাদের সেই মানববন্ধনটা, যে 30 বছর ধরে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আমাদের কোটি সালমান ভক্তদের 64 জেলা থেকে আহ্বান করার জন্যই বা পৌঁছানোর জন্যই মেসেজটা যে আমরা ন্যায় বিচার চাচ্ছি, যার জন্য সারা বাংলাদেশের 64 জেলা থেকে সালমান ভক্তরা এসে জড়ো হবেন তাদের দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরার জন্য। আমাদের এই 20 তারিখ আগামী শনিবার প্রেস ক্লাবের সামনে দুপুর 2টা থেকে 8টার মধ্যে আমরা একটা মানববন্ধনের আয়োজন করেছি। সকল সালমান ভক্ত এখানে উপস্থিত থাকবেন। আমি যেদিন থেকে শুনতেছি সালমান ভাইয়ের মরদেহ তোলা হইব, সেদিন থেকে আমার মন মানতেছে না। এখন এটা আদালতের রায়, এখন আদালত, আমি সঠিক বিচার চাই। সালমান শাহ নেই 30 বছর,
তবু না থেকেও যেন বেশি করে ভক্তদের হৃদয়ে আছেন এই চিরসবুজ নায়ক। সালমান শাহর ঘটনায় নতুন করে তদন্তে মৃত্যুর রহস্য নিয়ে নতুন করে কিছু বের হয়ে আসে কিনা সেদিকে চোখ সালমান ভক্তদের। দিবাকর বিশ্বাস, কালবেলা।